চা দোকান থেকে বাজারে সব জায়গায় কই আপনারা এটা তো সমালোচনা করেননি? যারা বিরোধী আছেন তাদেরকে বলছি, আপনারা তো সমালোচনা করেননি যে দিদি একটা মেয়ে ছেলেকে ১,১২০০ টাকা করে দিচ্ছে। সেই মেয়ে ছেলেগুলো পরীক্ষায় পাস করেছিল? সেই মেয়ে ছেলেগুলো আপনার স্ত্রী, আপনার মা, সেই মেয়ে ছেলেগুলো ১,১২০০ করে পাচ্ছে। এবং সর্বোপরি যারা বয়স্ক লোক আছেন তারাও ১,০০০ টাকা করে পাচ্ছে। আজকে বলুন তো, দিদি বলেছিল রেশন গ্রামে গ্রামে দিব, দিদি বলেছিল রেশন পাড়ায় পাড়ায় দিব, কিন্তু বিজেপি সরকার কি করলো? সুপ্রিম কোর্ট চলে গেল, বলছে যা বাবা, রেশন যদি গ্রামে গ্রামে দেয়, মানুষকে যদি এত সুন্দর পরিষেবা দেয়, তাহলে তো আমাদের হাল খুব খারাপ হয়ে যাবে। সুপ্রিম কোর্টে কেস করে দিল, কিন্তু কেস করেও ডিগ্রি আমাদের সরকার পেল। সেই রেশন এখন দুয়ারে দুয়ারে পাচ্ছেন আপনারা। এবং সর্বোপরি আমরা যখন ডিলার যাই, কন্ট্রোল যাই, একটা মানুষকে সময় দিতে হয় সারাদিন, কিন্তু আজকে আমরা রেশনটা বাড়িতে পাচ্ছি, সর্বোপরি বিনা পয়সায় পাচ্ছি। আজকে আমাদের স্কুলে যখন মায়ের পেটে বাচ্চা আসছে, আমরা বলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা সরকার উন্নয়ন দিচ্ছে। আমি বলবো যখন মায়ের পেটে বাচ্চা আসছে তখন সে ICDS এ খাওয়া দাওয়ার পাচ্ছে। এটা দিদি এসে কিন্তু করেছে। যখন মায়ের পেটে বাচ্চা আসছে, আশা কর্মীকে নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? আমাদের দিদি, যে ওই মায়ের দায়িত্ব আপনার, আশা কর্মীর। আপনি ওই মাটাকে নিয়ে যাবেন এবং ডেলিভারি সমস্ত দায়িত্ব নেবেন। আরামবাগ হোক, বগুড়া হোক, বিষ্ণুপুর হোক, সমস্ত জায়গায় এটা আপনার দায়িত্ব। আশা কর্মীরা যাচ্ছে, বিনা পয়সায় গাড়ি আছে, মায়েদের ডেলিভারি হচ্ছে। এটা সমস্তটাই করেছে কিন্তু দিদি। আজকে দিনে ICDS এ দেখেছেন ছেলেপুলেদের খাওয়া দাওয়া, মিড ডে মিলে দেখেছেন। একটা সময় ছিল আমরা স্কুল যেতাম, একটা সাইকেলে 3 জন করে, আবার পায়ে হেঁটেও যেতাম, এবং পিছনে প্যান্টটাও ছিঁড়া থাকতো।